শুধু গোকুলেরই নয়, অন্যান্য জায়গা থেকে চুরি করা মাখনও তো এখানে রাখা আছে। ভীষণ অদ্ভুত এই চোর। এই চোরের বিষয়ে আমাদের সমস্ত গোকুলবাসীকে জানাতে হবে। নিশ্চয়ই আর্য। দেখলেন দাদা, যেমন বলেছিলাম তেমন করলাম তো আমি। হ্যাঁ গোপাল, তুমি সমস্ত গোকুলবাসীর আনন্দও ফিরিয়েছো আর আমাদের সবাইকেও বাঁচিয়েছো। প্রণাম মহারানী। মহারাজ আপনার জন্য উপহার পাঠিয়েছেন। মহারাজ আমার জন্য উপহার পাঠিয়েছেন? আগেরবার তো মহারাজ আমার রাগ ভাঙানোর কোনো প্রচেষ্টাই করেননি, এইবার করছেন। অবশেষে মহারাজও বুঝতে পেরেছেন যে ভালোবাসাকে কি করে ব্যক্ত করতে হয়। আমি আশা করছি মহারানীকে দেওয়া মথুরাপতির উপহার আপনার ভালো লেগেছে। মহারাজ কংস আমাকে এইভাবে অপমান করলেন। অপূর্ব, অপূর্ব মহারাজের উপহার। আমিও মহারাজকে কিছু পাঠাতে চাই। দয়া করে সেই উপহার মহারাজকে অবশ্যই দেবেন। আজ ওই পুত্রদের আমি নিজের হাতে মাখন খাওয়াবো, আর ওদের ঠোঁটের কোণায় আবার হাসি ফুটে উঠবে। আপনি দেখবেন আর্য। আমার মায়ের হাতে মাখন খেয়ে এমন কেউ আছে যে খুশি হবে না? প্রণাম। দীর্ঘজীবী হও। যদি আপনি অনুমতি দেন তাহলে কি আমরা এই বাচ্চাদের মাখন খাওয়াতে পারি? অবশ্যই। ধন্যবাদ। আমার মা থাকতে তোমরা সবাই মাখন পাবে না, এমনটা হতেই পারে না। চলুন দাদা, এই মুহূর্তটাকে উৎসবে পরিণত করি। এ তো খুবই ভালো বিষয় গোপাল। এলো নন্দলাল কানাই, এলো গোপাল কানাই। ব্রজদুলাল নন্দলাল, জয় গোপাল জয় গোপাল। ব্রজদুলাল নন্দলাল, জয় গোপাল জয় গোপাল। ব্রজদুলাল নন্দলাল, জয় গোপাল জয় গোপাল। মহারাজ, মহারানী প্রাপ্তি আপনার উপহার পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন, আর খুশি হয়ে উনিও আপনার জন্য উপহার পাঠিয়েছেন। অত্যন্ত প্রসন্নতার কথা। আমি দেখতে চাই ওর এই উপহার। আমি আর অপমানিত হতে চাই না।
আমি মথুরার মহারানীর পদ অস্বীকার করলাম। আমি আপনার সাথে বিবাহ বন্ধন ভেঙে ফেললাম। হয়তো আপনিও এটাই চেয়েছিলেন, না হলে আপনি নিজের স্ত্রীর জন্য উপহার স্বরূপ খালি হাঁড়ি নিশ্চয়ই পাঠাতেন। অক্সর, আমি প্রাপ্তিকে খালি কলসি পাঠিয়েছি, এ কথা কি সত্যি? না মহারাজ, আমি সমস্ত হাঁড়ি পাঠানোর আগে ভালোভাবে দেখে নিয়েছিলাম। আমি তো বুঝতে পারছি না মহারাজ, এ কি করে সম্ভব? আমি ভান্ডার গৃহ নিরীক্ষণ করতে চাই। আজ্ঞে মহারাজ। সমস্ত কলসি এখান থেকেই গেছে। আজ্ঞে মহারাজ। এখানে কারা কারা যাতায়াত করে? এখানকার সুরক্ষা কেমন? এই গুদাম ঘর অত্যন্ত সুরক্ষিত মহারাজ, আর সবচেয়ে বড় কথা এখানে সবচেয়ে বিশ্বাসযোগ্য। এটা খুবই সুরক্ষিত জায়গা। আমার অনুমতি ছাড়া এখানে কেউ প্রবেশ করতে পারে না মহারাজ। জানি না মহারাজ, এটা আগে ছিল না। কিন্তু এত ছোট একটা ছিদ্র দিয়ে কে আসবে মহারাজ? পূর্ণবয়স্ক কেউ তো আসতেই পারবে না। কোনো বড় মানুষ এই ছিদ্র দিয়ে আসতে পারবে না, কিন্তু যদিও বড় মানুষ না হয়, ক্ষুদ্র বালক হয়তো। এলো নন্দলাল কানাই, এলো গোপাল কানাই, প্রিয় মাখন চোর বালক, শিরে শোভে ময়ূর পালক। আমাকে ক্ষমা করে দাও বলরাম। গোপাল, আমার তো বিশ্বাস হচ্ছে না যে এই মেয়ে আমার কাছে ক্ষমা চাইছে। আমি কি করে জানবো? আপনি বৃন্দাকে জিজ্ঞেস করুন। কি বললে? এই তো যা তুমি শুনলে। বিশ্বাস হচ্ছে না, কিন্তু ঠিক আছে, তুমি কোনো ভুল কথা বলনি। এই নাও, আমার তরফ থেকে একটু মাখন খাও। দাদা, শেষ পর্যন্ত বৃন্দার আর আপনার বন্ধুত্ব হয়ে গেল। আমাদের জন্য এটা অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের কর বাবদ মাখনের অতিরিক্ত হাঁড়ি আমরা ফিরে পেয়েছি। কিন্তু কালকে আমি আপনাদের একটা কথা দিয়েছিলাম, যদি আমি সকালের মধ্যে ওই চোরের খবর না পাই, তাহলে আমি আমার সমস্ত গরু বিক্রি করে দ্বিগুণ কর ভুক্ত করব। আমি ওই চোরকে খুঁজে বের করতে অসফল হলাম, আর এই জন্য আপনারা যদি চান তাহলে আমি আমার সমস্ত গরু বিক্রি করার জন্য তৈরি আছি। কিন্তু নন্দমশাই, আমাকে দয়া করে আগে আমার কথা শেষ করতে দিন। এটা সত্যি যে আমরা ওই চোরকে ধরতে পারিনি, কিন্তু এইটা জানতে পেরেছি যে ওই চোর কে। কিন্তু জানতে পারলেন কি করে? ধরা পড়ে গেলাম। গোপাল, মাখন পরে খেও। প্রথমে এটা বলো যে নন্দ বাবা চোরের খবর কি করে পেলো? কি করে? ধৈর্য ধরুন দাদা, বৃন্দার মতো একদম করবেন না। আপনিও তো বৃন্দার মতো হয়ে যাচ্ছেন। বাবা কি বলছে আগে সেটা তো শুনুন। ওই চোর সাধারণ চোর নয়। ব্রজদুলাল